বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসু সামিনা আশারা 18তম অধ্যায়, 18তম পাঠ। এই অধ্যায়ে আমরা ইতিপূর্বে যে দুটো বাব পড়েছি, বাব তাফঈল, ফাআলা ইউফাইলু, নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল, আর একটা হচ্ছে আফআলা ইউফআলু ইফআল, যেরকম আমরা দেখেছি আদখালা ইউদখিলু, আকরামা ইউকরিমু, এই ধরনের। তারপর আসবাহা ইউসবিহু, আসলামা ইউসলিমু। তো ওই দুই ফেল সম্পর্কে সেই নিয়ে এই অধ্যায়ে আরও কিছু কথা হবে ইনশাআল্লাহ। বা'দা সলাতিল আসরি, আসরের নামাজ পর। আল মুদাররিসু, এইসব আসরের নামাজ পড়ার কথা। শিক্ষক বলছেন কাইফা আমসাইতুম ইয়া ইখওয়ানু। আসবাহা মানে সকাল করা, আর আমসা মানে সন্ধ্যা করা, বা এক্ষেত্রে বিকেল বলতে পারি। ইভিনিং নর্মালি মাসা মানে সন্ধ্যা। তো তোমরা সন্ধ্যা কিভাবে করলে? আমসাইনা বেখাইরেন, আমরা ভালোভাবে সন্ধ্যা করলাম। তো সন্ধ্যের সময় এলো বা সন্ধে হয়ে গেছে, এরকম একটা সময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি সকালের দিকে হয় তাহলে আসবাহা হয়, আর সন্ধে তো আমসা। লিমা খারাজতা সাব্বুরাতা, সরি, লিমা আখরাজতা সাব্বুরাতা ইয়া উসামাতু। লিমা মানে কেন? আখরাজতা, খরাজা মানে বের হওয়া, আর আখরাজা বের করা। লিমা আখরাজতা সাব্বুরাতা, বোর্ডটি বের করেছো কেন হে উসামা? আদখিলহা বিসুরআতিন, তাড়াতাড়ি ওটাকে ভরো। তো দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। আদখালা ইয়াদখিলু, প্রবেশ করানো, ঢোকানো, ভরা ক্লাসের মধ্যে। তো তাড়াতাড়ি প্রবেশ করাও, তাড়াতাড়ি সেটাকে নিয়ে এসো, ক্লাসের মধ্যে ভরো। বিসুরআতিন মানে তাড়াতাড়ি, সুরআ মানে তাড়াতাড়ি, আর বি মানে তে, তো তাড়াতাড়ি সেটা আর কি। উসামা বলছে আখরাজতুহা, আমি সেটি বের করেছিলাম, লি উনাজিফাহা, লি জন্য, সেটা বোঝানোর জন্য। নাজ্জাফা ইউনাজিফু, সেখান থেকে উনাজিফু মানে আমি পরিষ্কার করব, আর লি মানে পরিষ্কার করব সেটাকে, তাই সেটাকে পরিষ্কার করব, সেজন্যই বের করেছিলাম সেটাকে। সাউদখিলুহা, আমি সেটিকে ভরবো, আমি সেটিকে প্রবেশ করাবো। বাদা তানজিফিহা, বাদা পরে, তানজিফ পরিষ্কার করার, হা সেটাকে পরিষ্কার করার পর। আল মুদারিসু, শিক্ষক বলছেন আইয়ুহাল ইখওয়াতু, ভাইয়েরা। আইয়ুহা শব্দটা আগে এসেছে কি জানি না, মনে নেই আমার। যদি এসে থাকে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে অনুশীলনতে নিশ্চয় বিস্তারিত আলোচনা আসবে, তখন দেখা করব। আইয়ুহাল ইখওয়াতু, হে ভাইরা। উহান্নিউকুম বিনাজাহিকুম আল বাহির ফিল ইমতিহান নিসফি। হান্না ইউহান্নিউ তাহনি, আমরা আগে দেখেছি মানে অভিবাদন জানানো। তো আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি কোন জিনিসে? বিনাজাহিকুমুল বাহির, বাহির মানে চমৎকার, উজ্জ্বল, প্রস্ফুটিত, এরকম অর্থ আছে। তো তোমাদের ব্যাপক সফলতা বা চমৎকার সফলতাতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কোন জিনিসের সফলতা? ফিল ইমতিহান নিসফি, তো ইমতিহান পরীক্ষা, নিসফি মানে যেটা হাফ ইয়ারলি এক্সাম যেটা বলে, সেরকম আর কি। নিসফ মানে অর্ধেক, তো অর্ধেক পরীক্ষা বলতে বছরের অর্ধেকে, সেটাকে হাফ ইয়ারলি এক্সাম বলে, হাফ ইয়ারলি এক্সাম। আল্লাহি লাকাদ ফারিহতু কাসিরান, আল্লাহি আল্লাহর কসম, লাকাদ ফারিহতু আমি খুশি হয়েছি, কাসিরান অনেক, বিহাদিন নতিজাতি এই রেজাল্টে, এই ফলাফলে, আল্লাতি যেটা, বালাগাত নিসবাতুহা যেটার নিসবাত বলতে হার পৌঁছেছে, বলতে পার্সেন্টেজ পৌঁছেছে, নিসবা বলতে হার। তো সেটার হার বলতে হেরে যাওয়া নয়, বরং রেট, লেভেল, রেঞ্জ, সে অর্থে যেটার হার পৌঁছেছে, যেটার লেভেল পৌঁছেছে। তিসআতুন ওয়া সাবউনা, এবার বালাগাত নিসবাতুহা, তাহলে এটা মানসুব পড়তে হবে, তাহলে আমরা পড়বো সাবআতান ওয়া তিসঈনা বিল মিআতি। এটা পার্সেন্ট আছে, এটাকে বলা হয় আরবিতে বিল মিআতি অথবা ফিল মিআতি, মানে 100-তে। 97 কততে? 100-তে, মানে 97% পর্যন্ত যার হার পৌঁছেছে। মুকাশ শাহ বলছে ফাররাহাকাল্লাহু দাইমান ইয়া উস্তাজু, ফাররাহা ইউফাররিহু মানে খুশি রাখা, ফারিহা খুশি হওয়া, আর ফাররাহা মানে খুশি করা বা খুশি রাখা। তো আল্লাহ আপনাকে দাইমান মানে সবসময় খুশি রাখুন,
আনন্দিত রাখুন এই অবস্থায় স্যার। ইউদখিলু উসামাতু সাব্বুরাতা, উসামা বোর্ডটি প্রবেশ করাচ্ছে। আল মুদারিসু শিক্ষক বলছেন ইন্নী জাওয়ালতু ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। ইন্নী নিশ্চয় আমি, জাওয়ালতু, জাওয়ালা ইউজাউইলু তাজউইল মানে হচ্ছে ভ্রমণ করা। তো জাওয়ালতু আমি ঘুরেছি, ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে, অর্থাৎ পুরো পৃথিবী আমি ভ্রমণ করেছি। ও দাররাস্তু ফি বিলাদিন কাসীরাতিন, এবং দাররাসা ইউদারিসু তাদরিস মানে পড়ানো, সেখান থেকে ফেল ইসিম ফাইল মুদাররিস মানে শিক্ষক। তো এবং পড়িয়েছি ফি বিলাদিন কাসীরাতিন অনেক দেশে। ওয়ালাম আরা কিন্তু আমি দেখিনি, তুল্লাবান ছাত্র, আহসানা মিনকুম তোমাদের থেকে উত্তম, তোমাদের থেকে ভালো ছাত্র আমি দেখিনি। উসামা বলছে জাযাকাল্লাহু খায়রান ইয়া উস্তাজু, স্যার আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল মুদারিসু শিক্ষক বলছেন লাআল্লাকুম আহদারতুম দাফাতিরান নাহবি। লাআল্লাকুম মানে আশা করি তোমরা বা সম্ভবত তোমরা, আহদারতুম, হাদারা ইয়াহদুরু মানে উপস্থিত হওয়া, আর আহদারা ইয়াহদুরু মানে উপস্থিত করা। তো আশা করি তোমরা উপস্থিত করেছো বা জমা করেছো নাহর খাতাগুলো। তো অকাশা বলছে নাহাম, অথবা এটা আরেকটা অর্থ করা যায় যে আহদারা মানে নিয়ে আসা। তো তোমরা আশা করি নাহর খাতা নিয়ে এসেছো। তো নাকাম হ্যাঁ, আহদার না হা আমরা সেগুলো নিয়ে এসেছি। আল মুদারিসু শিক্ষক বলছেন হাতু হা সেগুলো দাও। উরিদু আন উরিয়াহাল মুদিরা, উরিদু আমি চাই, আন উরিয়াহা, রা ইয়ারা মানে দেখা, আর আরা ইউরি মানে দেখা নো। তো ইউরি সেখান থেকে উরি মানে আমি দেখাবো, আর আন রয়েছে তো আন উরিয়া, আমি চাই যে আমি দেখাবো হা সেগুলো খাতাগুলোকে। এবার কাকে দেখাবো মানে কোন জিনিস দেখাবো সেটা হচ্ছে হা, সেটা মফুল হচ্ছে প্রথম, এবং আল মুদিরা প্রিন্সিপালকে দেখাবো। তাহলে উরিয়া ফেল এবং তার মধ্যে আনা উজ্জ্ব রয়েছে সেটা ফাইল, আর হা মফউল আউয়াল, আল মুদিরা মফউল তানি। সায়াসুরু বিহা কাসীরান ইনশাআল্লাহ, সাররা ইয়াসুরু মানে আনন্দিত হওয়া, সাররা ইয়াসুরু মানে আনন্দিত করা, সরি, আর সাররা সুররা ইয়াসুরু ইউসাররু মানে মাজহুলে, সাররা মানে আনন্দ দেওয়া খুশি করা, সেখান থেকে সুররা, আর তার মুদারে হচ্ছে ইউসাররু, সাইউসাররু বিহা তিনি আনন্দিত হবেন সেগুলোর প্রতি, অর্থাৎ সেগুলো দেখে, কাসীরান অনেক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চান। ইয়া আমরু হে আমর, আসমিউনি, সামিয়া মানে শোনা, আর আসমা মানে শোনানো, সেখান থেকে আসমিউ মানে শোনাও, নি মানে আমাকে, বাইত আল মুতানাব্বি, মুতানাব্বির লাইনটি, বাইত মানে বাড়ি নয়, এখানে বাইত মানে কবিতার লাইন। তো মুতানাব্বি একজন বড় কবি আরবিতে। তো মুতানাব্বির লাইনটি শোনাও। কোন লাইন? আল্লাজি যেটা, যাকারতুহু আমি উল্লেখ করেছিলাম, আমসি গতকাল, অর্থাৎ আমি যে লাইনটি গতকাল উল্লেখ করেছিলাম মুতানাব্বির সেই লাইনটা তুমি আমাকে শোনাও। তো কাকে বলা হলো এটা? আমরকে। ওকে, আমর বলছে ওমাত্তা আনিসু লি ইসমে শামসি আইবুন ওয়ালা তাযকিরু ফখরুন লিল হিলালি। যে ওমাত্তা আনিসু লিসমে শামসি আইবুন, ও মানে এবং, মা মানে নয় অর্থে, তা আনিস মানে স্ত্রীকরণ, মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, লিসমে শামসি, শামস এই শব্দটার ইসিম যে নাউন বিশেষ্য, সেটাকে মুয়ান্নাস করার মধ্যে আইবুন কোনো দোষ নেই। ওয়ালা তাযকিরু আর না, তাযকির বলতে মুজাক্কার করা, তো মুজাক্কার করার মধ্যে কিছু দোষ আছে, সরি দোষ নয়, ফখরুন লিল হিলালি, হিলাল মানে নতুন চাঁদ, তো চাঁদের না মুজাক্কার হওয়াতে তার কোনো গর্বের বিষয় আছে। এটা কোন কনটেক্সটে বলেছে আরও বড় করে যদি দেখা যায় তাহলে ভালো বোঝা যাবে যে কি বলতে চেয়েছে। কেননা হিলাল কমার, তো চাঁদের জন্য যে শব্দগুলো আরবিতে ব্যবহার হয় সেটা হচ্ছে মুজাক্কার, এই জন্য বলছে যে হিলাল শব্দটা মুজাক্কার হতে তার জন্য বিশেষ ফখর গর্বের কিছু নেই। আর শামস শব্দটা আরবিতে মুয়ান্নাস, তো বলছে এটা শামস মুয়ান্নাস হতেও এতে দোষের কিছু নেই। আর এটা কেন বলেছে, কোন কনটেক্সটে বলেছে সেটা পুরো কবিতা দেখতে হবে। আল মুদাররিসু শিক্ষক বলছেন
কুল আত-তা'নিসা ওয়া আখরিজ লিসানাকা। কুল আত-তা'নিসা, যে বলো তা'নিস, ওয়া আখরিজ লিসানাকা, এবং তোমার জিভ বের করো। আখরিজ, আখরাজে আখরিজু বের করা, লিসানাকা তোমার জিহ্বা, জিভ বের করো। ইয়াজিবু ইখরাজুল লিসানি, ইয়াজিবু মানে ওয়াজিব, মানে জরুরি। কোন জিনিসটা? ইখরাজুল লিসানি, জিভ বের করাটা জরুরি। ইনদা নুতকি বিসালাসাতি আহরুফিন, তিনটি হারফ উচ্চারণ করার সময়। মানে এ হয়তো অমাত্তা আনিসু, তা এটাকে অমাত্তা আনিসু এইভাবে পড়ছে, বা সু যদি পড়া হয় তাহলে সিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা তা, অমাত্তা আনিসু। তো সেগুলো কি কি? যে তিনটা অক্ষর ওভাবে একটু জিভ বের করে অর্থাৎ দাঁতে লাগিয়ে পড়তে হয়। ওয়াহিয়া সা উ, জালু, সা, জাল, জ উ, জ, সা, জাল, জ। আজুন্নু আন্নানি ফাহামতুকুম মা'নাহু, আজুন্নু আই থিঙ্ক, আমি মনে করি, আন্নানি যে আমি, ফাহামতু, ফাহিমা মানে বোঝার, ফাহামা বোঝানো, তো ফাহামতুকুম তোমাদেরকে বুঝিয়েছি, মা'নাহু সেটার অর্থ, অর্থাৎ লাইনটির অর্থ। নাআম, হ্যাঁ, মা'নাহু সেটার অর্থ ইন্নামা শাইউ বিহাকিকাতিহি লা বিসমিহি। ইন্নামা শাইউ কোন জিনিস, বস্তুত কোন জিনিস, বিহাকিকাতিহি তার যে মূল জিনিস, তার রিয়ালিটির উপর নির্ভর করে। হাকিকত বলতে রিয়ালিটি, লা বিসমিহি তার নামে নয়। আচ্ছা, তাহলে এই অর্থে যে শামস এটা মুয়ান্নাস হতে, সূর্যটার জন্য কোনো দোষের কিছু নেই, আর চাঁদ মুজাক্কার হয়ে গেছে মানে গর্বেরও কিছু নেই। অর্থাৎ শামস শব্দটা মুয়ান্নাস হলেও তার কাজ ঠিক মতোই করে, ভালো জ্বলতে পারে, তেজ রয়েছে সূর্যের। কিন্তু অন্যদিকে হিলাল এটা অত জ্বলে না, তাই মুজাক্কার হয়ে গেছে মানে গর্বের বিষয় তা নয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলেও কোনো খুব একটা ব্যাপার নেই, এটা কবিতার বিষয়। আলী বলছে, ইয়া উস্তাজু স্যার, আরজু আন্তাস মাহালি বিজাহাবি, আমি আশা করি যে আপনি আমাকে অনুমতি দেবেন যাওয়ার জন্য, ইলা গোরফাতি আমার রুমে, বা ইন্না বি সুদা আন শাদীদান, কেননা আমার খুব মাথা ব্যথা। ইন্নার প্রভাব সুদা আন শাদীদান, আর বিটা খবর, নিশ্চয় আমার প্রতি, অর্থাৎ আমার রয়েছে কিরকম, সুদা আন মাথা ব্যথা, শাদীদান কঠিন। আল মুদারিসু ইযহাব, যাও, শাফাক আল্লাহ, শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করুন। ইব্রাহিম বলছে, মা বিহি সুদাউন ইয়া উস্তাজ ইন্নামা ইয়াকযিবু, মা বিহি সুদাউন, তার কোনো মাথা ব্যথা নেই, মা নেই, বিহি তার প্রতি বলতে তার, তার মধ্যে, তার উপর, তার প্রতি, এরকম। তো এখানে আমরা তারই বলবো শুধু, সুদাউন মাথা ব্যথা, মা বিহি সুদাউন তার মাথা ব্যথা নেই, ইয়া উস্তাজ স্যার, ইন্নামা বস্তুত সে, তো ইন্না প্লাস মা যোগ হয়, ইন্নার পরে ডাইরেক্ট ফেল আসে না। এবার যদি ডাইরেক্ট ফেল আসে তাহলে ইন্নার পরে মা যোগ করতে হয়, অথবা এই ইন্নামার পরে ইসিমও আসে, সেটা যেটাই আসুক না কেন, ফেল আসুক আর ইসিম আসুক, কিন্তু যখন ইন্নার পরে মা যোগ করে দেওয়া হয় তখন আর পরবর্তী ইসমে ইন্নার প্রভাব পড়ে না। তাই ইন্নাল মুমিনিনা হয়, কিন্তু ইন্নামাল মুমিনুনা। তো আল মুমিনু, ইন্নাল মুমিনা, ইন্নাল মুমিনা যাবার, কিন্তু ইন্নামাল মুমিনা, ও সরি, ইন্নামাল মুমিনু। তো ইন্নামা একজিবু আসলে বস্তুত এরকম অর্থ, আসলে সে মিথ্যে বলছে, একজিবু মিথ্যে বলছে। আল মুদারিস শিক্ষক বলছেন, ওয়ামা আদরাকা আন্নাহু ইয়াকজিবু, দারা ইয়াদরি মানে জানা, সেই জন্য বলা হয় লা আদরি আমি জানি না, আর আদরা ইউদরি মানে জানানো। তো ওয়ামা, ওয়া মানে কি, আর মা, সরি, ওয়া মানে এবং, আর মা, এক্ষেত্রে অবশ্য অ এর অর্থ কিছুই আসবে না, অনেক সময় অ এমনি আসে, তার অর্থ হয় না। মা মানে কি, আদরাকা, আদরা জানালো, মানে কোন জিনিস তোমাকে জানালো, আন্নাহু জেসে ইয়াকযিবু মিথ্যে বলছে, কোন জিনিসটা তোমাকে জানালো যে সে মিথ্যে বলছে। এরকম কোরআনে অনেক জায়গায় আছে যে মা আদরাকা, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা, তোমাকে কোন বিষয় অবগত করলো যে কারিআ কি, ওয়া মা আদরাকা,
মা হিয়া, তোমাকে কোন বিষয় অবগত করলো যে সেটা কি, অর্থাৎ তুমি কিভাবে জানলে যে সেটা কি। তো ইব্রাহিম বলছে আজন্য, আমি মনে করি। তো আলমুদের শিক্ষক বলছেন ইয়া খাওয়াজ জান্না ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম ধারণা থেকে বেঁচে থাকো। ফকদ কল নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম আজ-জান্না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ফা ইন্না জান্না, কেননা ধারণা আকযাবুল হাদিসি, সব থেকে বড় মিথ্যে কথা। ওয়াকাল আজ্জা ওয়াজাল, এবং আল্লাহ আজ্জা ওয়াজাল বলেছেন ইন্না বা'দা জান্নি ইসমুন, নিশ্চয় কতক ধারণা বা প্রতিটি ধারণাই হচ্ছে ইসমুন, এটা আসমুন হয়ে গেছে, ইসমুন হবে মানে পাপ। তো এই ইয়াকার বিষয়টা, এই ইয়াকা মূলত ইসিম ফেলের অর্থে আসে বা সেই রকমই অর্থ। আর এটা কি হয়, ইত্তাকি অথবা ইহজার এই অর্থে ব্যবহার হয়। ইত্তাকি মানে বেঁচে থাকো, তো ইত্তাকি জান্না, ধারণা থেকে বেঁচে থাকো। তো সেটাকে বলার জন্য ইয়াকা ওয়াজ জান্না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই ক্ষেত্রে যে ইয়াকা ব্যবহার হয় আর এই ইয়াকা এক জিনিস নয়। ওটা ইয়াকা মূলত দমির হিসেবে ব্যবহার হয়, দমির মনসুব মুনফসিল। আর এটা ইসিম ফেল হিসেবে ব্যবহার হচ্ছে ইয়াকা ইত্তাকি অর্থে। তবে ইয়াকা জান্না হয়ে যাবে না, ইয়াকার পরে ওয়াজ জান্না, ওয়াজও করতে হবে। এবার যদি বলি তোমরা বেঁচে থাকো, তাহলে ইয়াকুম এবার কোন জিনিস থেকে সেটা উল্লেখ করবো। মিথ্যে থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে ইয়াকুম অল কিজবা, তোমরা পাপ থেকে বেঁচে থাকো। তো ইয়াকুম ওয়াজ্জাম্বা অথবা জুনুবা ওয়াল মাআসিয়াতা, এভাবে। তারপরে প্রশ্নোত্তর শুরু হয়েছে। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। এক নম্বরে বলা হচ্ছে লিমাজা আখরাজা উসামাতু সাব্বুরাতা মিনাল ফাসলি, লিমাজা কেন আখরাজা বের করেছিল উসামা আসাব্বুরাতা বোর্ডটিকে মিনাল ফাসলি ক্লাস থেকে। তো আখরাজা হা, সেটাকে সে বের করেছিল লি ইউনাজিফাহা, যাতে করে সে সেটাকে পরিষ্কার করতে পারে। অথবা মাজদার ব্যবহার করতে পারি যে লিত্তানজিফি। কম বালাগাত নিসবাতুন নাজাহি, সফলতার পরিমাণ কতটা পৌঁছেছে, অর্থাৎ কতজন সফল পাস করেছে। তো 100-97 জন। তো বালাগাত নিসবাতুহা অথবা বালাগাত নিসবাতুন নাজাহি অথবা বালাগাত নিসবাতুহু 97% 97%। 97% লিমাজা আরাদা আলিউন আন ইয়াযহাবা ইলা গুরফাতিহি, আলী তার রুমে যেতে চায় কেন। তো আরাদা আন ইয়াযহাবা ইলা গুরফাতিহি ফা ইন্না বিহি সুদাউন শাদীদুন, কেননা তার কঠিন মাথা ব্যথা। মাযা ইউরিদুল মুদাররিসু আন ইউরিয়াল মুদিরা, কোন জিনিস শিক্ষক চান দেখাতে প্রিন্সিপালকে। ইউরিদুল মুদাররিসু আন ইউরিয়াদ মুদিরা আদ-দাফাতিরা, খাতাগুলো, কোন খাতা, পরীক্ষার খাতা সম্ভবত। ইয়ানকাসিমুল ফিআলু বিইআতিবারি মা'নাহু ইলা মু'তাদিন ওয়া লাজিমিন, যে ফেল অর্থের ভিত্তিতে বিভক্ত, তার ভাগ হচ্ছে, প্রকার হচ্ছে দুই প্রকার। একটা মুতাআদ বা মুতাআদি বলে, আর আরেকটা হচ্ছে লাজিম। তো যেটা মুতাআদ্দি সেটা কি, বলে মুতাআদ্দি মা তাজাওয়াজা হাদাসুহুল ফাইলা ইলাল মাফউল বিহি নাহু বানা ইব্রাহিম আলাইহিস সালাম আল কাবাত। তো মুতাআদ্দি সেই ফেলটাকে বলে, আরবিতে যাকে বলে, ইংরেজিতে যাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর লাজিম যেটা ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ বলতে কি, যেটাকে আরবিতে মুতাআদ্দি বলছে। তো মা তাজাওয়াজা হাদাসুহু আল ফাইলা, যেটা পার করে যায় তার ঘটনাটা ফাইলকে ইলাল মাফউলি বিহি, মাফউলি বিহি পর্যন্ত। অর্থাৎ যে ফেলে শুধুমাত্র ফাইল দিয়ে হয় না, বরং মাফউলও চাই, সেই ফেলটাকেই মুতাআদ্দি বলে।
যেরকম যদি বলা হয় সে ঘুমিয়েছে, তাহলে সে ঘুমিয়েছে, ব্যাস পূর্ণ হয়ে গেছে, আর কিছু চায় না। কিন্তু আমি পড়ছি, তো এক্ষেত্রে আমি কি পড়ছি সেটাও চাইছে। আমি খাচ্ছি, তো কি খাচ্ছি সেটাও একটা প্রয়োজন পড়ছে। আমি বানিয়েছি, তো কি বানিয়েছি সেই মফউল নিয়ে আসতে হচ্ছে। তো যে ফেলের মফউলের প্রয়োজন হয় সেটা সেই ফেলকে ফেল মুতাআদ্দি বলে, আর যে ফেলে মফউলের প্রয়োজন হয় না সেটাকে লাজিম বলে। যেরকম এখানে বলা হচ্ছে বানা ইব্রাহিম আলাইহিস সালাম আল কাবাতা। বানা বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল কাবাতা, কাবা ঘর। এবারে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন, তো কি বানিয়েছিলেন প্রশ্ন থাকছে। সেই মফউল যে বাক্যে যে ফেলের জন্য আনতে হয় সেই ফেলটাকে মুতাআদ্দি বলা হচ্ছে। ওহুয়া ইয়াহতাজু ইলা ফাআলিন ইয়াফআলুহু, আর সেটা তার এই ফেলটা মুখোমুখি মুখাপেক্ষী একটি ফাইলের, যেটা যে করবে কাজটা। অর্থাৎ বানা ইব্রাহিম বানা আল কাবাতা, কাবা বানিয়েছিলেন, তো কে বানিয়েছিলেন সেটাও তো বলতে হবে। ওয়া মাফউলুন বিহি ইয়াকাউ আলাইহি, এবং একটি মফউলে বিহি যেটা তার উপর পতিত হবে। অর্থাৎ ফেল মুতাআদ্দির মধ্যে তার ফাইল এবং মফউল দুটোরই প্রয়োজন আছে। ওয়া আলামাতুহু আন ইয়াকবালা হা আদ-দামির আল্লাতী তাউদু ইলা আল-মাফউল বিহি নাহু ক্বারা আদ-দারসু ক্বারা আদ-দারসা ওয়া ফাহিমাহু, এবং তার একটি আলামত হচ্ছে যে সেটা হাউ দামির এটা গ্রহণ করে যেটা মফউলে বিহির দিকে প্রত্যাবর্তিত হয়, সেটা মূলত মফউলে বিহি। যেমন ক্বারা আদ-দারসা, সে পড়াটি পড়েছে, ওয়া ফাহিমাহু, এবং সেটি বুঝেছে। তো এই হু এটা হচ্ছে আদ-দারসা, তো ফাহিমাহু এখানে বোঝা যাচ্ছে যে ফাহিমা ফেল, আর হুয়া মফউল, আর হুটা হচ্ছে হুয়া ফাইল, আর হু হচ্ছে মফউল। তাহলে ফাহিমা ক্বারাআ, সে বুঝেছে। তো এবার কি বুঝেছে, তাহলে কি বুঝেছে যেটা সেটাই তো মফউল। অতএব মফউল হচ্ছে, তাই ফাহিমা ফেলটা মুতাআদ্দি, ক্বারাআ ফেলটাও মুতাআদ্দি। রাআইতু হাশারাতান সাম্মাতান, হাশারাতুন মানে হচ্ছে পতঙ্গ, কীট পতঙ্গ, পোকা। আর সাম্মা মানে বিষাক্ত। তো আমি একটি বিষাক্ত পোকা দেখেছি, ফাকাতালতুহা, তাই আমি সেটাকে হত্যা করে ফেলেছি। তো এবার দেখেছি, এবার কি দেখেছি, তাই সেটা বলতে হচ্ছে, তাই রাআউ মুতাআদ্দি। আর কাতালতু আমি হত্যা করে দিয়েছি, হা, এবার কি হত্যা করেছি তাকে, তো সেটা তাহলে হা মাফউল। অতএব কাতালতু এটাও ফেল মুতাআদ্দি। ওয়াল লাজিম, আর লাজিম কি হচ্ছে, মা লা ইয়াতাআদ্দা আসারুহু ফাআইলাহু, যার প্রভাবটা ফাইলকে পার করে না, অর্থাৎ ফাইল পর্যন্ত হয়েই বাস কাজ হয়ে যায়, আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না, মফউলের প্রয়োজন পড়ে না। কি বলা হচ্ছে যে খরাজাত তুল্লাবু, ছাত্ররা বের হয়েছে। এবার কি বের হয়েছে, কাকে বের হয়েছে তা তো নয়, কি থেকে বের হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু থেকে যখন যোগ হচ্ছে তখন সেটার মাফউল থাকছে না, সেটা জার মাজরুর হয়ে যাচ্ছে। এবং ফারিহাল মুদারিসু, শিক্ষক খুশি হলেন। তাহলে এই সমস্ত ফেলগুলো যার মফউলের প্রয়োজন পড়ে না, শুধু ফাইল দিয়ে কাজ হয়ে যায়, সেগুলোর বা মফউল আসে না, সেই ফেলগুলোকে লাজিম বলে, আর ইংরেজিতে বলে ইন্ট্রানজিটিভ। তো লা ইয়াহতাজুল ফিআলুল লাজিমু ইলা মাফউলিন বিহি, এই লাজিমের প্রয়োজন নেই, সে মুখাপেক্ষী হয় না মফউলে বিহির। قد يتعدى الفعل اللازم بواسطة حرف الجر, যে ফেল লাজিম মুতাআদ্দির অর্থ দিতে পারে, সেটা মুতাআদ্দি হতে পারে হারফুল জারের মাধ্যমে। যেমন খারাজা মিনাল বাইতি, তো ওই মিনাল বাইতি অংশটাকে ধরা হচ্ছে আর কি। কতবার মুদারিসু আলা তালিবুল কাসলানি, শিক্ষক রাগান্বিত হলেন ব্যাস হয়ে গেল। তো আর মুতাআদ্দি তো নয়, সেটা লাজিম। কিন্তু আলা তালিবুল কাসলানি অলস ছাত্রটির উপর, তাহলে এবার কারো উপর সেটা ডাইরেক্ট মফউল না হলেও পরোক্ষভাবে যার মাজরুর মিলে মফউলের মতো অর্থ দিচ্ছে। তাই সেই ক্ষেত্রে যে ফেলটা রয়েছে সেটাও অনেকটা যেন মুতাআদ্দির মতো হচ্ছে। জাহাবতু বিল মারিদি ইলাল মুস্তাশফা, আমি জাহাবতু গিয়েছিলাম বিল মারিদি, একে নিয়ে কি বলে অসুস্থ ব্যক্তিকে, পেশেন্টকে নিয়ে, রোগীকে নিয়ে, ইলাল মুস্তাশফা হসপিটালে। তো জাহাবতু আমি গিয়েছিলাম, তো এটা লাজিম। কিন্তু জাহাবতু বি যখন বলা হচ্ছে তখন এটা অনেকটা মফউল মুতাআদ্দির অর্থ দিচ্ছে, কেননা নিয়ে গেছি। আবার কাকে নিয়ে গেছি, তো সেটা হচ্ছে বিল মারিদি, কিন্তু এটা জার মাজরুরের মাধ্যমে, ডাইরেক্ট এগুলো লাজিম হচ্ছে না, বরং জার মাজরুর যখন পরবর্তীতে আসছে তখন সেটা অনেকটাই মুতাআদ্দির অর্থ দিচ্ছে। নাজার তু ইলাল জাবালি, আমি পাহাড়ের দিকে তাকালাম, কার দিকে, এটা হচ্ছে ইলাল জাবালি। তো এরা জার মাজরুর মিলে মুতাআদ্দির অর্থ প্রদান করছে এই ফেলকে।
এই ফেল সে অর্থ প্রদান করছে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে মানে তো তাই, সুতরাং মান যে, রাগিবা আন, রাগিবা ফি অথবা ইলা মানে কোনো কিছুর প্রতি ইয়ে করে, ইচ্ছে রাখা। রাগিবা আন বিমুখ হওয়া, উল্টো অর্থ। তো যে আমার সুন্নত থেকে, আমার রীতিনীতি পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হবে, ফালাইসা মিন্নি, তো সে আমার থেকে নয়, অর্থাৎ আমার উম্মত নয়। তাহলে এই আনসুন্নতি এটা অনেকটা মফউলে বিহির মতো কাজ করছে। তাই এই ফেলটা যদিও লাজিম কিন্তু মুতাআদ্দির মতো অর্থ হচ্ছে। উরিদু আন আত্তালিআ আলা মানহাজি মাদ্রাসাতিকা, আমি জানতে চাই, উরিদু চাই, ইত্তালা ইয়াত্তালিউ, সেখান থেকে আত্তালিউ মানে জানা, অবগত হওয়া। তো আন আত্তালিআ আমি অবগত হতে চাই, আলা মানহাজি মাদ্রাসাতিকা তোমার স্কুলের, মানহাজ বলতে সিলেবাস, সিলেবাস সম্পর্কে। মানহাজ মানে একটা পদ্ধতিও হয়, তো পদ্ধতি তো বটেই, মেথড বলা যেতে পারে, তবে এখানে সিলেবাস, সিলেবাস সম্পর্কে। তারপরে লা আরগাবু ফিস সাফারি হাদাল উসমুআ, এই সপ্তাহে আমি সফর করতে ইচ্ছুক নই, আমি চাই না। রাগিবা আন বিমুখ হওয়া, আর রাগিবা ফি ইচ্ছা রাখা, আল্লাহ তো ইচ্ছা রাখে না। তাহলে এই ফিস সাফারি এটাও ওই মফুলে বিহির মতো অর্থ দিচ্ছে যেন, তাই এটা এই ফেলটা লাজিম হয়ে মুতাআদ্দির মতো অর্থ দিচ্ছে। ওয়ায়ুসাম্মা মাফউল মিসলি হাযাল ফি'লি গায়রা সাহিহ, তারপর বলা হচ্ছে যে ওয়ায়ুসাম্মা মাফউল মিসলি হাযাল ফি'লি গায়রা সরিহান, আর এই মাফউল গুলো, এই ধরনের মানে ফেলে যেগুলো আছে, এদেরকে বলা হয় গায়রা সরিহ, অর্থাৎ অস্পষ্ট মফউল। ডাইরেক্ট মফউল তো নয়, বরং জার মাজরুর, তাই এগুলো অস্পষ্ট মফউল। ওয়াহাজা মাজরুরুন লাফজান বিহারফিল জাররি, আর শাব্দিকভাবে সেগুলো মাজরুর, কেন ফিস সাফারি, তারপরে আলা মানহাজি মাদ্রাসাতিকা, মানসুবুন মাহাল্লান আলা আন্নাহু মাফউলুন বিহি গায়রু সরিহান, আর সরিহ মানে স্পষ্ট, আর গায়রু সরিহ অস্পষ্ট। আর সে মফউল, অস্পষ্ট মফউলে বিহি হওয়ার কারণে মানসুবের অবস্থা, মানসুবের জায়গায় রয়েছে, স্থির অভিষিক্ত, কিন্তু ডাইরেক্ট সেটা মানসুব নয়, বরং জার মাজরুর। তারপর বলা হচ্ছে মাইয়াজিল লাজিমা, মাইয়াজা ইউমাইয়িজু তাময়িজ মানে পার্থক্য করা, আলাদা করা। মাইয়াজিল লাজিমা, লাজিমকে আলাদা করো, মিনাল মুতাআদ্দি, মুতাআদ্দির থেকে, ফিমা ইয়ালি যেগুলো নিচে এসেছে। ফি মানে মধ্যে, মানে মা মানে যা, আর ইয়ালি নিম্নোক্ত হওয়া, নিচে আসা। ইয়াশরাহুল মুদাররিসু দারসা মাররাতাইনি, শিক্ষক পড়াটি ব্যাখ্যা করেন দুইবার। তাহলে এখানে মাফউল রয়েছে দারসা, সে কারণে এটা মুতাআদ্দি। দাহিকাত তুল্লাব, ছাত্রগুলো হাসলো, তো লাজিম, মাফউল আসবে না, আর আসে উনি। রাজা আবি আল বারিহাতা, আমার বাবা গতকাল ফিরেছে। আল বারিহাতা এটা কোনো মাফুলে বিহি নাই, বরং সময় বোঝানোর জন্য অ্যাডভার্ব, যেটাকে জরফ বলা হয় বা মাফউল ফিহি বলা হয়। রাজা আবি, আমার বাবা ফিরেছেন, তাই এটা লাজিম। হাফিজুল কোরআন ওয়া আনা সগীরুন, আমি কোরআন মুখস্থ করেছি এমন অবস্থায় যখন আমি ছোট, অর্থাৎ ছোটবেলায় আমি কোরআন মুখস্থ করেছি। তো আমি কিছু মুখস্থ করেছি, তাহলে আল কোরআনে মাফুল রয়েছে, তাই হাফিজু এটা মুতাআদ্দি। ইজলিস হুনাম, এখানে বসো, তো এটা লাজিম, কেননা এটার মফুল আসবে না। ইফতাহাল বাবা, দরজাটি খোলো, তো এটা মুতাআদ্দি। ওয়া আগলিকান নাওয়াফিজা, এবং জানালাগুলোকে বন্ধ করে দাও, তো আগলাকা এটাও যেহেতু মফুল আসছে, আগলিক এটাও মুতাআদ্দি। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বিযাবহি ইবনিহি ইসমাঈল আলাইহিস সালাম, আমার আল্লাহ তাআলা ইব্রাহিমা, বাস এতটাই হয়ে গেছে। তো আমার আল্লাহ তাআলা, আল্লাহ আদেশ করেছেন, ইব্রাহিমা কাকে আদেশ করেছেন, তো এটা ইব্রাহিমা মফুল পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এটা মুতাআদ্দি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন কোন বিষয়ে, বিযাবহি ইবনিহি, তার ছেলেকে জবাই করতে, তার ছেলেটাকে ইসমাঈল আলাইহিস সালাম। তারপরে ৮ নম্বর বাক্যে নাম আত্তিফলু, শিশুটি ঘুমালো, নামা মানে ঘুমানো, শিশুটি ঘুমালো, তো এটা লাজিম। কুমতু মিনান নাওমি মুতাআখিরান, আমি ঘুম থেকে দেরি করে উঠেছি, তো কামা দাঁড়ানো, তাহলে এটাও লাজিম। না আবদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে না আবদু এটা যেহেতু মাফুল রয়েছে, তাই এটা মুতাআদ্দি।
ওয়ালা নুশরিকু বিহি শাইআন, আর আমরা তার সঙ্গে কাউকে শরীক করি না। তো শাইআনটা মাফউল বিহি, তাই নুশরিকু আশরাকা ইউশরিকু এটা মুতাআদ্দি। লাম আকুল শাইআন, আমি কিছু খাইনি, তো শাইআন মাফউল, আকালা ইয়াকুলু খাওয়া, তখন অবশ্যই কিছু খেতে হবে। কিছু খাওয়ার যখন বলে খেয়েছি বা খাইনি তখন কিছু তো বলতে হবে। তো সেই ক্ষেত্রে আকালা ইয়াকুলু এটা হচ্ছে মুতাআদ্দি। তাআইবাল উম্মালু, আমিল মানে থেকে উম্মাল মানে শ্রমিক, কর্মচারী। তো শ্রমিকরা ক্লান্ত হয়ে গেছে, তো ক্লান্ত হওয়া এটা লাজিম। রাহাবতু বিদ্দুয়ুফি, আমি অতিথিদেরকে করেছি। রাহাবা মানে ওয়েলকাম করা, এটা লাজিম, কিন্তু বিদ্দুয়ুফি এটা মফউল গায়র সারিহ, জার মাজরুর মিলে, সেই কারণে লাজিমটা মুতাআদ্দির অর্থ দিচ্ছে, তাই এটা মুতাআদ্দি বলতে পারি, যে মুতাআদ্দি এটা। আজ এ পর্যন্ত থাক।